खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों का है बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों का है बंद पानी। मुक़द्दर में हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ। मुझे कोफ़ा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। झुका था जो सर गाहे खुदा में, वही सर कलंद हो गया करबला में। झुका था जो सर गाहे खुदा में, वही सर कलंद हो गया करबला में। शहादत की मंजिल को पाया मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। मुझे कोफ़ा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बते मुहम्मद व अला आलि सय्यिदना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। कायल हो मैं वलियों का अब्दुल कादिर जिलानी का, कायल हो मैं वलियों का हज़रत ख्वाजा अजमीर का। मानती है हर जब दिल से है, मानती है हर जब दिल से है, शाह अब्दुल्ला गाजीपुर का। ला इलाहा ला इलाहा। বন্ধু নামাজ রোজা চাইলো না, কেহ মা বাবার খেদমত চাইলো না। আমার নবীর দরুদ বইল না, পর নবীর আমার নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার বাবা ভাইরা বন্ধুরা, আমরা আর ডাইনে বামে না তাকায়া মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করি। রাত্র গভীর হয়ে গেছে গো, আমাদের জীবনে অনেক গুনাহ আছে, এই গুনাহের কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবে। এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন, আপনার কলবের মধ্যে আল্লাহ নামের একটা ধাক্কা লাগাইবেন। আল্লাহ
আল্লাহ নামের ঢেউটা কলবের মধ্যে লেগে গেলে আপনার আমার কলবের মধ্যে যত গুনাহ থাকবে আপনার আমার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আমার পর্দার অন্তরালের মা গো, আমরা জীবনে কত গুনাহ করলাম, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। আরে আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন রে, হযরত পাড়া এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। ও মুরব্বী বাবা, দাড়িগুলা পাইকা গেছে, তোমার জীবনে তো অনেক গুনাহ। তোমার গুনাহ যদি তোমার সন্তান দেখতো, বাপ কইয়া পরিচয় দিত না। ও যুবক ভাই, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, একবার সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা গো, তোমার গুনাহ যদি তোমার স্বামী দেখতো, ঘরের মধ্যে স্ত্রী বলে পরিচয় দিয়ে রাখতো না। আল্লাহ, আপনার কাবাঘর আমি আমার এই নিজ চোখ দিয়া দেখছি। কাবাঘরের পাশে একটা পাথর আছে, যেই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ পাথর। ওই পাথরের মধ্যে আমি গত 1 বছরে কোনো পরিপূর্ণ হয় নাই। আমি আল্লাহর কাবাঘরের ওই হাজরে আসওয়াদ পাথরে 10 বার আমি আমার ঠোঁটটা দিয়ে চুমা দিছি। আমি চুমা দেওয়ার পরে আল্লাহর কাবাঘরের চাদরটার মধ্যে ধইরা ধইরা বলছি, আল্লাহ, আমি তো মক্কা মদিনা চলে আসছি, আমার মা বাবা এখনো আছে, আমার আম্মা আব্বারে আপনি একবার কবুল করায়েন মক্কা মদিনা। আরেকটা দোয়া করছি, বাংলাদেশের যে মানুষগুলো এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, আল্লাহ তাদেরকে আপনি একটাবার মক্কা মদিনায় আইনেন। ও আব্বুজিরা, আসেন না ওই মক্কা মদিনার কথা স্মরণ কইরা, নিজের পীর ও মুর্শিদের দিকে কলরটার মুতাজ্জু কইরা মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বাবা মাওলানা, আমরা তোমার দিওয়ানা। মুর্শিদ বাবা মাওলানা, আমরা তোমার দিওয়ানা। আমায় তুমি বইলা যাইও না মুর্শিদ মাওলানা, আমরা যেই তোমার দিওয়ানা। মারহাবা। আল্লাহ, জবানটা কইরা আল্লাহ রে, আল্লাহর ডাকে শরম নাই। আল্লাহ, মুর্শিদ বাবা মাওলানা, আমরা তোমার দিওয়ানা। গাজীপুরি মাওলানা, আমরা তোমার দিওয়ানা। আমায় তুমি বইলা যাইও না মুর্শিদ মাওলানা, আমরা যেই তোমার দিওয়ানা। মারহাবা। আল্লাহ আল্লাহ। মুর্শিদ প্রেমে মজিলে, মুর্শিদ কাছে পাইবে। মাওলার প্রেমে মজিলে, মাওলা কাছে পাইবে। সাফায়াত করবে সাগায় মদিনার মুর্শিদ মাওলানা, আমরা যেই তোমার দিওয়ানা। মারহাবা। আল্লাহ আল্লাহ। কারবালার বিছেদের জালা গো, হায়রে অন্তর রে সহে না। হায়রে হুসাইনের রক্ত মাখা মুখটা হানা বলা জাগাই না। মারহাবা। আল্লাহ আল্লাহ। কিয়া গুনলা দিল মনে গো, আগুনি বালা আইলে নিবে না। হায়রে জলদি নেতা দি কোন বারে বোঝা গাগা হাগাইলে বোঝে যাই না। মারহাবা। আমার মুর্শিদ রে কই পাব মুর্শিদ গো, আমার রেজিবি রে কই পাব রেজিবি গো। সখিয়া মারা রে বলো না, আমার মুর্শিদ বিনে কে বুঝিবে মনে যন্ত্রণা।
মারহাবা আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ বিনে কে বুঝিবে মনে রে যন্ত্রণা মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর না নবীজি যা আর না ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। আল্লাহ আল্লাহ। কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর না গো নবীজি যা আর না ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যাইতেন তিনি, জাবালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা। কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর না গো নবীজি যা আর না ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মারহাবা আল্লাহ আল্লাহ। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম লেখে মাদ্রাসায়, ইমাম পড়ে জুম্মার খুতবায়, ইমাম পড়ে জুম্মার খুতবায়, মুনাফিকরা দেখে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর না গো নবীজি যা আর না ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে ও গুনার বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে। মারহাবা আল্লাহ আল্লাহ। এই দিদার দুশমনে তোমায় মারিল পরানে, গুনার বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এ মুসলমান বাবারা, আমি আর ডাইনে বামে যাচ্ছি না, সামান্য সময় আপনাদের কাছে কথাগুলো বলে দিয়ে বয়ানটা শেষ করব। আমাদের সমাজে সোহাদে কারবালার মাহফিল মোটামুটি সব জায়গায় হয়, সব মসজিদের মধ্যে সোহাদে কারবালার বয়ান হয়। আমি আসার সাথে সাথে আমার একজন চাচা যে আমারে বলতেছে, হুজুর কারবালার বয়ান সবাই করে, নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে যে ছুরি চালাইলো, ওই দুষ্ট শিমর, দুষ্ট ইয়াজিদ ইবনে জিয়াদ, তারা ইমাম হোসেনকে কতল করার পর তাদের অবস্থাটা কি হয়েছিল এই ওয়াজটা কিন্তু কেউ করে না। আমি বলবো বাবা, ওই দুষ্ট ইয়াজিদ, দুষ্ট শিমর তারা কেমনে মারা গেছে একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। বলে হুজুর কেন? কারণ মনে রাখবেন, বাংলা সমাজের ভিতরে নামের মুসলমানের অভাব নাই, মাথার মধ্যে টুপি থাকে, শরীরের মধ্যে পাঞ্জাবি থাকে, সুন্দর দাড়ি থাকে, কিন্তু মুসলমান পরিচয় দিয়া নবীর শানায় গোস্তাকি করে এমন অবস্থাও আছে না নাই? আপনারা হয়তো সবাই তো দেখেছেন, এই যে চাঁদপুরে একজন মসজিদের ইমাম সাহেব, মাথার মধ্যে টুপি, শরীরের মধ্যে পাঞ্জাবি, মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেয়, কিন্তু আমার নবীর পিয়ন বলে সাব্যস্ত করছে এটাও মৌলবী। আবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা কথা বলে তারাও মৌলবী। কিন্তু হুজুর আর হুজুরের মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যটা কারবালার ময়দানে হয়ে গেছে। কোথায় হয়েছে? কথা কয় না, কোথায় হয়েছে? কারবালার ময়দানে
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাবুর মধ্যে সদস্য ছিল ৭২ জন, আর কারবালার ময়দানে ওই দুষ্ট ইয়াজিদের দলে মানুষ ছিল ২২,০০০। কয় হাজার? এই ২২,০০০ সৈন্যের মধ্যে ৭,০০০ ছিল কোরআনে হাফেজ। কয় হাজার? তার মানে কোরআনে হাফেজ হয়ে গেছে, এটা সিনার মধ্যে কোরআন আছে, এটা শুনলে পাগল হওয়া যাবে না। ওই কোরআনে হাফেজের মধ্যে ৭,০০০ ছিল কারবালার ময়দানে ইয়াজিদের পক্ষে। ৩,০০০ মুফতি সাহেব ছিল, যেই মুফতিরা ইয়াজিদের পক্ষে হয়ে ইমাম হুসাইনের বিরোধিতা করেছে। ৩,০০০ মুফতি, তার মানে বোঝা যায় নামের আগে মুফতি দেখলেও পাগল হওয়া যাবে না। আগে দেখতে হবে মুফতি আর হাফেজ সাহেবের সিনার মধ্যে নবীর প্রেম আছে কিনা, দেখতে হবে মুফতি আর হাফেজ সাহেবের সিনার মধ্যে আহলে বায়াতে রাসূলের প্রেম আছে কিনা। চাঁদপুরের মসজিদের মধ্যে যে ইমাম দাঁড়ায়া নবীজিকে পিয়ন বলেছে, আল্লাহকে বস বলছে, প্রেসিডেন্ট বলছে, ওই ইমামের ঈমান নাই। ঈমান যদি থাকতো নবীজির ব্যাপারে পিয়ন শব্দ ব্যবহার করতো না, কারণ আমার নবীজির শানের ব্যাপারে বাজে মন্তব্য যারা করে, আমরা একটাই কথা মনে করি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যারা আমার নবীর শানে গোস্তাকি করে এরা শাতেম, এদেরকে ফাঁসি দেওয়া লাগবে। এদের শাস্তি হইল কতল করা, কতল করা, কতল করা। কথা কন না ঠিক কিনা? আজকে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র হযরতপাড়া গাউসিয়া ঈদগাহ ময়দান থেকে আমরা বাংলাদেশের প্রশাসনের কাছে, বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের কাছে একটা কথা বলে দিতে চাই, আমাদের যে বিল্লাল ভাই বাংলাদেশের মসজিদের ইমামের মধ্যে গোস্তাকে রাসূল ইমাম আমার নবীকে পিয়ন বলে সাব্যস্ত করেছে, এটা সে বাংলাদেশের গণতান্ত্রিক আইনে অন্যায় করতে পারে। আল্লাহর কোরআন মোতাবেক সে অন্যায় করে নাই, রাসূলের হাদিস মোতাবেক অন্যায় করে নাই। ওই বিল্লাল ভাই দুনিয়ার জমিনে সাধারণ একজন সবজিওয়ালা হইতে পারে, উনি আল্লাহ রাসূলের প্রেমে জীবনটাকে কুরবান করার জন্য আল্লাহ রাসূলের শানে গোস্তাকি করার কারণে উনি সহ্য করতে পারে নাই, এই জন্য ইমামকে হত্যা চেষ্টা করেছে। এটা হত্যা চেষ্টা না, এটা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, তাইলে যেই কথার মধ্যে ছিলাম, ইয়াজিদের সৈন্যটা ২২,০০০ সৈন্য। কয় হাজার? আস্তে কয় কয় হাজার? ওই ২২,০০০ সৈন্যর মধ্যে ৭,০০০ ছিল কোরআনে হাফেজ, ৩,০০০ ছিল মুফতি সাহেব, আর বাকিগুলা ছিল পাঞ্জাবিওয়ালা, মাথার মধ্যে পাগড়িওয়ালা, মুখের মধ্যে দাড়িওয়ালা। ওই ইয়াজিদ যখন ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে শিমরে ছুরি চালাইব, তখন বলছে তাড়াতাড়ি নবীর নাতির গলার মধ্যে ছুরি চালাও, আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে। আমার বুঝে আসে না, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, জান্নাতের যুবকের সরদারের গলার মধ্যে তরবারি চালায়া তারা কোন নামাজ পড়বে এটা আমার বুঝে আসে না। মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে যখন তরবারি চালানো হইল, ইমাম হুসাইনে পাকের গর্দান মুবারক একদিকে ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক আরেক দিকে ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকটারে ওই শিমন নামক ব্যক্তিটা হাতের মধ্যে তীরের আগার মধ্যে লাগাইয়া ইবনে জিয়াদের সামনে নিছে, আর ইবনে জিয়াদ নামক এদিক লোকটা হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করছে। জানুনি ওই ইবনে জিয়াদ কেমনে মারা গেছে? ওই ইবনে জিয়াদ রোম দেশের একটা মহিলার, সুন্দরী মহিলার প্রেমে পাগল ছিল। ওই ইবনে জিয়াদ বলে আমি পাগল ছিলাম, কিন্তু ওই মহিলাটা আমার তার প্রেমে সাড়া দেয় নাই। হঠাৎ যখন আমি ইমাম হুসাইনকে শহীদ করে ফেললাম, এরপর ওই মহিলাটা ইবনে জিয়াদের তার বাড়িতে দাওয়াত করছে। এটার কারণ একটু শুইনা লইবা। ওই রোম দেশের মহিলাটা ছিল ইমাম হুসাইনে পাকের বড় আশেকা, ওই রোম দেশের মহিলাটা ছিল আহলে বায়াতের বড় আশেকা। আরে ওই মহিলাটা ইবনে জিয়াদের দাওয়াত করছো, ইবনে জিয়াদ তুমি তো হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছো, তুমি তো তোমার তরবারি দিয়া হুসাইনে পাকের ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করছো। এই ইবনে জিয়াদ এতদিন পর্যন্ত আমি তোমারে আমার প্রেমের ডাকে সাড়া দেই নাই, আইরে আয় আজকে আমি তোমারে ডাক দিলাম মরুভূমির মাঝখানে যাইয়া আমি তোমার সঙ্গে ফুর্তি আমোদ করব। ওই মহিলাটা ইবনে জিয়াদের দাওয়াত দিয়া যখন মরুভূমির মাঝখানে নিয়ে গেছে, মরুভূমির মাঝখানে এমন দুদু মরুভূমি, কিন্তু গভীর রাতে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। ওই ইবনে জিয়াদের শরীরটার মধ্যে একটা ঠান্ডা ভাব লাগা গেছে, শরীরটা মারাত্মক কালো হয়ে গেছে রে। মহিলা বলে ইবনে জিয়াদের শরীরে কোনো শক্তি নাই, আমি পেছন দিয়া যাইয়া আমার তরবারিটা বাহির কইরা ইবনে জিয়াদের পেছন থেকে আঘাত করেছি। ইবনে জিয়াদ আমার কাছ থেকে বাঁচার চেষ্টা করেছে, কিন্তু বাঁচতে পারে নাই রে, বাঁচতে পারে নাই। আমি ইবনে জিয়াদের গর্দানটা আলাদা করে দিছি,
আমি কিতাব পড়ে দেখলাম রে ওই ইবনে জিয়াদের কল্লাটা হুসাইনে পাকের মতো আলাদা করা হয়েছে। ওই মরুভূমির প্রান্তরে ওই ইবনে জিয়াদ নামক এজিদ লোকটা একদিন 2 দিন না 3 দিন পড়ে ছিল। আমি তাকে দেখলাম ওই ইবনে জিয়াদ এজিদ নামক লোকটার গলার মধ্যে শরীরের মধ্যে বড় বড় কাক আর উট পাখি এসে তার শরীরের চামড়াগুলা কামড়ায় খাইছে। কেন খাইতো না? নবীর নাতিরে কষ্ট দিয়া, নবীর নাতির গলা মোবারকের মধ্যে ছুরি চালায়া তুমি আনন্দ করবা, তোমার কাক পক্ষীও দাম দিবে না, দুনিয়ার কেউ তোমার দাম দিবে না। আর যদি তুমি নবীর প্রেমে পাগল হইয়া রাস্তায় সিরা জামা কাপড় পরে করো, তোমার খানার অভাব হবে না, টাকার অভাব হবে না, সম্মানের অভাব হবে না। এবার বলেন আমরা নবীর প্রেমে পাগল হইয়া যদি ফকির হইয়া যায়, আমরা নবীর প্রেমে পাগল থাকতে চাই কি চাই না? আরে নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী। নবীর গোলাম দাবি করতে অসুবিধা হচ্ছে? কথা কেন? নবীর গোলাম দাবি করতে অসুবিধা হচ্ছে? তো মোহাব্বতে করেন না। নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, রহমতের সাগরে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। বলেন কত জন যায় দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। হযরত বারালা আমার বাবা দামি বিল্ডিং বানাইছো, দামি ঘর বানাইছো, তোমার টাকার অভাব নাই, তোমার ব্যাংকে অনেক টাকা। আমি মাত্র অল্প কিছুদিন হয় রে ওই মদিনা শরীফ আমি আমার 2টা চোখ দিয়া দেখে আসছি। আমি 5 ওয়াক্ত নামাজের পরে আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল সারা জীবন আপনি নবীর ক্যাম্বাসারি করছে। নবী গো আজকে আপনার গোলামটা আপনি নবীর সামনে দাঁড়ায়া গেছে। ও নবী মাথার মধ্যে লম্বা চুলগুলা নিয়ে হাঁটতাম, মানুষে ভণ্ড বলে আমার গালি দিত, আমি কষ্ট পাইতাম না। মানুষ আমার বেদাতি বলতো, আমি কষ্ট পাইতাম না গো নবীজি, কারণ আমি জানি লাহু শারুন ইয়াদরিবু মানকাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার গর্দান মুবারক পর্যন্ত পড়তো। আমার চুল লম্বা থাকার কারণে মানুষ আমার ভণ্ড বলতো, এটা আমার কোনো কষ্ট লাগে না। ও নবী আপনার মদিনা জিয়ারত করে মক্কায় যাওয়ার পরে আমার চুলগুলা কাইটা ফেলা লাগবে। জানি না গো নবীজি আর কোনোদিন আপনি নবীর রওজার সামনে আমি আসতে পারবো কিনা। আপনি আপনার গোলামরে কবুল করেন। আমি যেই দিন প্রথম মদিনা শরীফের সামনে প্রবেশ করছি, আমি প্রবেশ করার সাথে সাথে ফজরের নামাজটা পইরা আমি মদিনা শরীফের দিকে যখন প্রবেশ করতেছি, আমি দেখলাম কত মানুষ মদিনার দিকে যাইতেছে। হে বাবা, তারা মদিনার দিকে ঢুকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয়। কিন্তু আমি তাকে দেখছি ছোট মানুষ, মুরব্বী মানুষ, যুবক মানুষ, প্রত্যেকের চোখগুলা বায়া বায়া পানি পড়তেছে। আমি চিন্তা করলাম তারা কেন জানি কাঁদতেছে। নবী রওজার সামনে আসছে, অন্তরটা খুশি থাকার কথা, কান্দার কথা না। আরে সামনে যায় নিজের চোখ হাত দিয়ে দেখি চোখের পানি বায়া বায়া পড়ে।
বলে এটা দুনিয়ার কোনো সাধারণ পানি না, এটা আশিকে রাসূলের মুহাব্বতের পানি। ও আব্বা, তুমি সামান্য একটু অসুস্থ হয়ে গেলে ডাক্তার দেখাইতে গেলে 800-900 টাকা ভিজিট দাও। তুমি যদি পরীক্ষা করাও 5-7 হাজার টাকার পরীক্ষা করা লাগে। আমি তোমার কদমের মধ্যে হাত দিয়ে বলবো রে হযরত পাড়ার মুরব্বী বাবারা, হযরত পাড়া এলাকার যুবক ভাইয়েরা, যদি তোমার কাছে টাকা পয়সা থাকে কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য তুমি 10-15 হাজার টাকা বাজেট করো, আমি বলবো এই টাকাটা জমায় রাখো, এই টাকাটা দিয়া মক্কা মদিনা ট্যুর দাও। মক্কা মদিনা দেখলে মনে বড় শান্তি পাইবা। এই পর্দার অন্তরালের আমার মা, তোমার ঘরে 2-3 ভরি 4-5 ভরি স্বর্ণ থাকতে পারে, আমি বলবো স্বর্ণের বাজার দর বড় ভালো। যদি তোমার জীবনটারে সফল এবং সার্থক বানাইতে চাও, মাত্র 1,30,40 হাজার টাকা লাগে মক্কা মদিনা যে উমরা হজ করতে। এই টাকাটা দিয়া তাড়াতাড়ি মক্কা মদিনার টিকিটটা লাগাও, তাড়াতাড়ি উমরা হজের মধ্যে যাও। আল্লাহর কসম করে বলি, ওই হজের মধ্যে যাইয়া আল্লাহর কাবা ঘরে গিলাফের মধ্যে আমি ধইরা দেখছি অনেক পুরুষেরা ধইরা কান্দে। আমি দেখছি অনেক মা বোনেরা কাবা ঘরের গিলাফ ধইরা কান্দে। এত মজা, এত শান্তি, এত আরাম হযরত পাড়ার মসজিদে। বাংলাদেশের বড় কোন মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পাইবা, কিন্তু আল্লাহর কাবা ঘরের মধ্যে 1 ওয়াক্ত সওয়াব করে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তে সওয়াব পাইবা। বাংলাদেশের কোন মসজিদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তে সওয়াব পাইবা, কিন্তু মদিনা শরীফের মসজিদের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা। মনটা কি চায় না রে আল্লাহর কাবা ঘর তাওয়াফ করার জন্য? হায় রে, যদি তুমি নবীর গোলাম দাবি করো তাড়াতাড়ি মক্কা মদিনার পথে রওনা করো। আশিক বলে, আরে কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়াই সোনালি রওজায়। জিজ্ঞাসিলে বলে তারা, জিজ্ঞাসিলে বলে তারা, প্রাণটা শীতল হয় রে গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো। এ মুসলমান, তো যেই কথা বলতেছিলাম, ওই ইবনে জিয়াদ নামক লোকটা ওই কুফা নগরী এলাকার যেই মরুভূমির মধ্যে পড়ে রইল, 3 দিন পর্যন্ত ইবনে জিয়াদের শরীরের চামড়াগুলা কাক পক্ষী খাইছে। তার ভক্তরা, তার অনুসারীরা সময় সুযোগ পায়া, খবর পায়া ওই ময়দানের মধ্যে যা দেখে এদিদের পুরাটা শরীর এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে পড়া। এবার তার সামনে যায় তার শরীরটার গর্দানটাই না কুফা নগরীর বড় রাজপ্রাসাদের উপরে রাখছে। ওই রাজপ্রাসাদের উপরে ইবনে জিয়াদ নামক লোকটার অনুসারীরা বলে, আমরা তাকে দেখলাম ওই ইয়াজিদ ইবনে জিয়াদের একটা নাক দিয়া ছোট সাপ প্রবেশ করছে, আর একটা নাক দিয়া বের হইছে। এমন ভাবে 3 বার ওই ইবনে জিয়াদের নাক দিয়া সাপ প্রবেশ করছে। আরেকটা বর্ণনায় দেখলাম ইবনে জিয়াদের আগে ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যে শিমর নামক লোকটা ছুরি চালাইছে, ওই শিমর সাধারণ ভাবে মরে নাই, ওই শিমরও কষ্ট পায় মরছে। শিমরের কাজ ছিল সেই ইবনে জিয়াদের রাজপ্রাসাদের মধ্যে বানর লালন পালন করত, বান্দর। ওই বানর লালন পালন করা অবস্থায় শিমর ইবনে জিয়াদের একটা বানর যখন হারায় গেছে, সে জঙ্গলার মধ্যে বানরকে খোঁজ করার জন্য ঘোড়ার পিঠে চড়ে গেছে। ঘোড়ার পিঠ থেকে পইরা ঘোড়ার সাথে তার দেহটা বান্ধা ছিল, শরীরটা চেঁচাইতে তার পুরো শরীর কালো হয়ে গেছে। ওই কালো দেহ লইয়া শিমর তার বাড়ির ওয়াশরুমে বাথরুমে গেছে, বাথরুমে গোসল করার জন্য। ওই বাথরুমে প্রস্রাব পায়খানার জায়গার মধ্যে ওই শিমর পইরা মারা গেছে। নবীর নাতির গলা মুবারকে চুরি চালাইছে, এরা সাধারণ ভাবে মরে নাই, কষ্ট পেয়ে মারা গেছে। মনে রাখতে হবে হযরত পাড়ার বাবারা, এই হযরত পাড়া এলাকার যেই ইমাম হুসাইন যুব ফোরামের যুবকেরা, তারা টাকারে টাকা মনে করে নাই। আপনারা যারা মাহফিলে টাকা পয়সা দিয়েছেন, আপনারা টাকার মায়া করেন নাই, একমাত্র হুসাইনে পাকের মুহাব্বতে, আহলে বায়াতের মুহাব্বতে। যেই হুসাইনে পাকের একটা ফোঁটা রক্তের বিনিময় লক্ষ লক্ষ নবীর গুনাহগার উম্মতকে নাজাত দেওয়া হবে, সেই হুসাইনে পাকের মুহাব্বতে মাহফিল সাজাইছে। আপনারা বলেন, ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ চাইলে হুসাইনে পাকের স্মরণে এই মাহফিল করার কারণে আমাদের বংশের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? নবীর উম্মত
আমার নবীর আরেকটা হাদিসে মোবারক আমি আপনাদেরকে কারগুজারি হিসেবে শোনাই। আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে। তিনি বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি একদিন সকালবেলা আমার নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমাকে নবীর বাড়িতে দাওয়াত করলেন। আমার নবীর ঘর মোবারকের সামনে আয়েশা খাতুনে জান্নাত ফাতেমা সালাম প্রদান করে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা আমার নবীর ঘরের দরজার সামনে এসে যখন সালাম প্রদান করলেন, সাথে সাথে আমার নবী ঘরের দরজা মুবারক খুলে ফেললেন। হযরত সিদ্দিক আকবর বলেন আমি দেখলাম আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাকে নবী যেই জায়গায় বসা ছিলেন সেই জায়গার মধ্যে বসাইলেন। আহা, নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমারে বসায়া দয়াল নবীজি নবীজির ঘরের একটা কন্যারে গেলেন। ঘরের কন্যারে যাইয়া আমার নবী বড় একটা কাপড়ের টুকরা বের করলেন সাদা রঙের। কি রঙের? সাদা রঙের। আস্তে বলেন না কি রঙের? সাদা রঙের কাপড়ের টুকরাটা বাহির কইরা আমার নবীজি ওই সাদা রঙের কাপড়ের টুকরাটারে একটা টুকরা করলেন মাঝখান দিয়া ধইরা। আমার নবীজি সাদা কাপড়ের টুকরাটারে দুইটা টুকরা করলেন। এবার কাপড়ের টুকরা হয়ে গেছে একটা, দুইটা, তিনটা, চারটা টুকরা হয়ে গেছে। নবী আমার বলে একটা টুকরা আমি নবীজির পকেট মুবারক, পাঞ্জাবি মুবারক, অথবা কেউ কেউ বলেন আমার নবীর বাম হাত মুবারকের বুগলের তলে রাখলেন। রাখার পরে আরেকটা সাদা কাপড়ের টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমার হাত মুবারকে দিয়া বলেন, ও ফাতেমা এই কাপড়টা আমি তোমাকে হাদিয়া দিলাম। এবার আমার নবী আরেকটা সাদা কাপড়ের টুকরা নিয়ে ডাক দিয়া বলে, ও ফাতেমা এই কাপড়ের টুকরাটা আমি আমার হযরত আলীর জন্য দিলাম হাদিয়া। আরেকটা কাপড়ের টুকরা নিয়ে আমার নবী বলে, ফাতেমা এই কাপড়ের টুকরাটা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য দিলাম। কাপড়ের টুকরা কয়টা? কথা বলে না কয়টা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এই কাপড়ের টুকরাগুলা যখন দিলেন, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীজি আপনার হাতে যেই কাপড়টা, আমার হাতে যেই তিনটা কাপড়, এই কাপড়গুলা কিসের কাপড়? আমার দয়াল নবী কয়, ফাতেমা এই কাপড়গুলা হলো কাফনের কাপড়। নবীজি এগুলো আপনি আমাকে হাদিয়া দিলেন কেন? আপনি কোথা থেকে আনলেন? আমার নবী কয়, ও ফাতেমা এই কাপড়গুলা আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে আমি নবীর কাছে আমরা চারজনের জন্য পাঠাইলেন। ফাতেমা তুজ জাহরা বলেন, ইয়া রাসূলুল্লাহ চারজনের জন্য পাঠাইলেন, আমার হোসেনের জন্য কি আমার আল্লাহ কাফনের কাপড় পাঠায় নাই? আমার নবীজি চোখ মোবারকের পানি ছেড়ে দিলেন। নবীজিকে খাতুনে জান্নাত ফাতেমা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ কি আমার হোসেনের জন্য কাফনের কাপড় পাঠায় নাই? আমার নবীজি এমন ভাবে কাঁদলেন। খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমি তাকায়া দেখলাম আমার নবীর চোখ মোবারক, আমার নবীজির গাল মোবারক একবার লাল হয়ে গেছে। আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাতি ইমাম হোসেনের জন্য আমার আল্লাহ কি কাফনের কাপড় দেয় নাই? আমার নবী এমন ভাবে কান্না করে দিছে রে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা আমি নবী ইন্তেকালের পরে আমি নবী কাফন পাবো। ফাতেমা তোমার ইন্তেকালের পরে তুমি ফাতেমা কাফন পাইবা। এ ফাতেমা আমার আলী ইন্তেকালের পরে আমার আলীও কাফন পাবে। তোমার ইমাম হাসান ইন্তেকালের পরে তোমার ইমাম হাসানও কাফন পাবে। ফাতেমা রে আমার ইমাম হুসাইন যখন কারবালাতে শাহাদাত বরণ করবে, ওই দুষ্ট পাপাচারী আদিদেরা আমার হুসাইনের তারা কাফন দিবে না। আমার হুসাইনের দেহ নিয়ে যাবে একদিকে, গর্দান মুবারক নিয়ে যাবে আরেকদিকে। খাতুনে জান্নাত কান্দে, আব্বা জান
আপনি কেন হুসাইনে পাকের শাহাদাতের ব্যাপারে আমার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন না? আপনি নবী তো মুস্তাজাবাতুদ দাওয়াত, আপনি কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরিয়ে দিবে না? আপনি আল্লাহরে বলেন না আমার আল্লাহ যেন হুসাইনে পাকের শাহাদাতটারে বন্ধ করে রাখে, আমার হুসাইনটা যেন শাহাদাত না করে। নবী আমার কান্দে আর ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা, একদিন আমি নবীর কাছে জিবরাইল আগমন করছিল। ওই জিবরাইল আমি নবীর কাছে আইসা রে, আমি নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা নাতিরে আল্লাহর হস্তে দিয়া দেওয়া লাগবে। আমি বলছি, এ জিবরাইল, আমি নবী আমার এই দুইটা নাতিরে বড় ভালোবাসি, আমি আমার দুইটা নাতিরে দিতাম না। আমার আল্লাহরে বলো, আমি নবীর একটা সন্তান আছে যার নাম হলো হযরত তৈয়ব, ওই সন্তানটা যেন আমার আল্লাহ নিয়ে যায়। আমার আল্লাহ তাআলা নবীর ইচ্ছাটারে প্রাধান্য দিয়া ইমাম হাসান হোসাইনরে নেয় নাই। ইমাম হাসান হোসাইনের বদৌলতে ওনাদের মামা হযরত তৈয়বরে নিয়ে গেছে। জিবরাইল কিছুদিন পরে আবার আইসা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আল্লাহ বলছে আপনার ইমাম হোসাইনরে দিয়ে দেওয়ার জন্য। আমার নবী কয়, ও জিবরাইল, আমি নবীর আরেকটা সন্তান আছে হযরত তাহের, ওনাকে নিয়ে যাওয়ার জন্য বলো, আমি আমার নাতিদেরকে দিতে চাই না। আমার নবীজির দ্বিতীয় সন্তানকেও নিয়ে গেছে। এবার আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠায়, নবীজি আপনার আরেকটা নাতি, এ দুইটা নাতি আমার আল্লাহর হস্তে দেওয়া লাগবে। ও জিবরাইল, দুইটা সন্তানের কোনো বিনিময় চাই না, আমার আল্লাহর জিগাইবানি, আমার আল্লাহর জিগাইবানি, এই দুইটা নাতিরে যে আমার আল্লাহ নিয়ে যাবে, আমি নবীরে কি বিনিময় দিবে? আমার আল্লাহ তাআলা আমার নবীর কাছে আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয় যারা আপনি নবীর বংশধর আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি এদেরকে পবিত্র বানাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মনোবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবকালি না এশকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মুমিন ভাই, আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে ভাই। মা ফাতেমার শিকল বইয়া তালাটা রাখছে আটকাইয়া, স্বামী নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, রাত্র আপনার কি কষ্ট হচ্ছে? আর এটা বেঁচে গেছে গা, অল্প সময়ে ওয়াজটা গোছাইয়ে শেষ। বিরিয়ানি আনছেন না আপনারা? শেষ তো ইনশাল্লাহ। আপনারা আসেন তো ইনশাল্লাহ কতক্ষণ? শুধু ওয়াজটা শেষ করে মুনাজাত দিয়া বিদায়, আল্লাহ কবুল করে। কালকে জুমার নামাজ, ওয়াজিন নামাজ যাবেন সকালে, ফজরের নামাজের ভিতরে মুসলিম সোয়াশিটা আদান, মুনাজাত দিয়ে বাইর যাবেন, ঘুমাইবেন বিরিয়ানি খাই, আর পরে ফজর নামাজে মুসল্লি নাই। এটা দিয়ে কামাইব খাতাখানা দেখ। তাহলে ফজরের নামাজে আমরা ফরা লাগবো না? লাগবো না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে, আমিন কম। রসুল মাসি বাদান আমার এসার পরে দিয়ে দিতেন, তাহলে ইনশাল্লাহ একবারে করতেন। আল্লাহ কবুল করে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একটু খোলা পানি দিতে পারেন, খোলা পানি মাদেনা, খোলা পানি। ये बात किस कदर हंसी, ये बात किस कदर हंसी, जो कह गए मुईनुद्दीन दीन की पनाह हुसैन है, हुसैन है दीन की पनाह हुसैन है, मेरा हुसैन
तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम बोलन हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, हुसैन है मेरा बादशाह, हुसैन है मेरा हुसैन, तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम मेरा हुसैन, तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, हुसैन है मेरा बादशाह, हुसैन है जिसने हक करबला में अदा कर दिया, अपने ना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने ना का वादा वफा कर दिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। ইমাম হুসাইনকে সালাম দিতে আপনাদের কষ্ট হইতেছে? মোহাম্মদ একটু জোরে কর না। কারা কারা ইমাম হুসাইনকে সালাম দিতে চান দুই হাত তুলে দেখা। এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানা জোরে পড়েন আসসালাম ইয়া হুসैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन है, मेरा बादशाह हुसैन है, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। कर लिया नुश जिसने शहादत का जम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, जिसने हक करबला में अदा कर दिया, अपने ना का वादा वफा कर लिया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह है, मेरा मौला हुसैन है। মারহাবা জোরে গজল গাইলে যদি টিয়া বসে দিয়ে আপনি চুইলা তো গজলই গাইবো আল্লাহ ফিরে গিয়ে মারহাবা কোন জোরে আল্লাহ জোরে কোন না কব মারহাবা আর মুহাব্বতে কোন না মারহাবা। তো যেই কথা বলতেছিলাম ওয়াজটার ধারাবাহিকতা রক্ষা করতেছি। আমার দয়াল নবীজি কাফনের কাপড়টারে কয়টা টুকরা করছে? একটা দিছে, একটা আমার নবী নিজের জন্য রাখছে, একটা মা ফাতেমারে দিছে, একটা মাওলা আলীরে দিছে, একটা খাতুনে জান্নাতের কলিজার টুকরা সন্তান ইমাম হাসান রে দিছে। খাতুনে জান্নাত কয় নবী আরেকটা কাপড়ের টুকরা তো বাকি আছে, আমার ইমাম হুসাইনের জন্য কি কাপড়ের কাপড়টা দেয় নাই? আমার নবী কান্দে আর কয় ফাতেমা আমার আল্লাহ তাআলা হাসান ইমাম হুসাইনের জন্য কাপন দেয় নাই। নবী কেন গো? বলে ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে, ওনার দেহ মোবারকটা এমন ভাবে পড়ে থাকবে ওই কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে তারা কাফন দিবে না। আরে ও মুসলমান ইমানদারেরা, কেমন নির্মম কারবালার
কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাককে শাহাদাত করা হয়েছে। শুধু এই জায়গার মধ্যে ক্ষান্ত না রে, খাতুনে জান্নাত ফাতেমা বলে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার বাড়ির মধ্যে প্রবেশ কইরা আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে হাতের মধ্যে ধইরা আমার নবীজি মরুভূমির মাঝখান দিয়ে হাইটা হাইটা যায়। আপনাদেরকে ছোট্ট একটা বর্ণনা দেই, কখনো যদি মদিনাতে যান আপনারা সেটা দেখে আসবেন। আমার নবীজির যে মদিনা শরীফ, মদিনা শরীফে আমরা পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ি, কিন্তু মদিনা শরীফে নামাজ পড়ে ঠিক এই বরাবর ফিরা। কোন বরাবর? দক্ষিণ দিকে ফিরা, এই বরাবর ফিরা। মদিনা শরীফের ঠিক দক্ষিণ বরাবর হাতের ডাইন দিকে একটা রাস্তা গেছে কোনাকুনি, যে রাস্তাটা ডাইরেক্ট মসজিদে কোবাতে গেছে। কোথায়? কথা কন না তো, কোথায় গেছে? ডান দিক বরাবর 310 নম্বর গেট বরাবর মসজিদে কোবাতে। আমি নিজে এই কোবা মসজিদে আলহামদুলিল্লাহ এই কোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। আচ্ছা, আপনারা কি মক্কা মদিনা যাইতে মন চায় না? আপনি চিন্তা করছেন মক্কাতে যাইয়া আশে মসজিদে হেরাম বাঁধবেন, মক্কাতে আসবেন, তাওয়াফ করবেন, তাওয়াফ শেষ কইরা আপনি আবার সাফা মারওয়া সাই করবেন, এরপরে মাথা কামাইবেন, তারপর হজ হইব। আর এই কোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ নাই জোরে। আমি বুঝতেছি আপনার কষ্ট হইতেছে। আমার ঘরে 2-3 জন কয়ে লাগছে হুজুর তাড়াতাড়ি যান না, মনে কথা কোন সময় বিরিয়ানি ঠান্ডা হয়ে যেতেছে গা। কারণ 11টার দিকে তো আবার রেডি আপনারা বাড়ি করে তো মনে হয় 11টার মধ্যে ফসে গেছে না, আবারও বিরিয়ানি খেয়ে ঘুমাইতেছে মনে হয় মোটামুটি। যতটুকু আছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু আপনার কাছে স্বাভাবিকভাবে এসে বসি নাই। অনেকে জানে আমার আম্মা অসুস্থ, বাড়ি আজকে 2 মাসের উপরে অপারেশন হয়েছে, দাঁড়াইতে পারে না। তবে আল্লাহর রহমত 2 মাসে অনেক পরিবর্তন হয়েছে। আপনারা শুধু আমার আম্মা লেগে দোয়া করবেন। মা অসুস্থ পরিপূর্ণ ছিল। এই 2 মাসের ভিতরে আমি আমার নিজের বিছনাতে 1 রাত্র ঘুমাইছি। এই 2 মাস আমি আমার মা যেই কাটে আমি আর নিচে টাইসে ঘুমাইছি। আমি শুধু চোখ খাটি নাই, আমার আম্মা যেন অসুস্থ বিদায় চোখ খাটি নাই যে আমার আম্মা যেন কখন আমার ডাক দিব। আলহামদুলিল্লাহ আমি আমার এই হাত দিয়ে আমার আম্মা যেন প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। শরম লাগবো আমার? না না, এই সম্মান, এই ইজ্জত সব কিছু আল্লাহ তাআলা এদের দোয়ার বরকতে দিচ্ছে। আপনারা এটা মাথায় রাখেন, স্বাভাবিক অবস্থায় না। আপনাদের কাছে আসছি একমাত্র মোহাব্বতের কারণে। হযরত পাড়ার একটা মানুষ যদি এখানে না, চকবাজার, রাজগঞ্জ, টমসলবি যেখানে দেখা হয় হুজুর কয়ে জান দেয়। এর থেকে বেশি পাওয়ার আমার কিছু দরকার আছে? আপনাদের মোহাব্বতে আসছে। এই মোহাব্বত যেন ঠিক থাকে। একটা মানুষের যেন ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম অন্তর থেকে না সরায়। তাদের সিনার মধ্যে যেন ইয়া পাঞ্জাতনের ধ্বনি যেন সব সময় থাকে, রাখার দরকার আছে না? নাই? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এই কুবা মসজিদের মধ্যে আমার নবীজি প্রত্যেক সোমবারে 2 রাকাত নামাজ পড়তে যাইতেন। কি বারে? নামাজ কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে যাইতেন। নবী আমার বলে প্রত্যেকবারের নেই আমি আরেকদিন কুবা মসজিদে রওনা করলাম। কুবা মসজিদে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়া এই কুবা মসজিদ এবং মদিনার মধ্যবর্তী জায়গায় খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি। মারহাবা কম না, এখনো মাটির ঘর। এখনো আমি নিজে ঢুকছি, ঢুকে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির যে মাটিগুলো আছে মাটিগুলো এভাবে লই আমি আমার মুখে মাখছি। কেন মাখছি জানেন? আমি চিন্তা করছি এই ঘরের মধ্যে কোন জায়গায় মা ফাতেমা নিজের হাত দিয়ে জানি ধরছে। মা ফাতেমার হাতের ছোঁয়া যদি আমার সিনাতে লাগে, আল্লাহর কসম এই সিনা নূরে গুলজার হয়ে যাবে। 5 আগস্ট হয়ে গেল না, তা আমি মনে করছি মাহফিল টাফিল মনে একটু কম হইব। এখন আয়া দেখি হজের থেকে আয়া আমি চিন্তা করলাম আরে হজ করে আইলাম, চুলটিও নাই, চুল কিন্তু একবারে কামেন না, মাথা একবার তামা। আমি চিন্তা করলাম মনে হয় মাহফিল একটু কম হইব। যাক, আল্লাহ যতটুকু রিজিকে রাখছে ততটুকু। এখন দেখি অন্যবার যা কামাই হজের থেকে আওয়ানোর পরে কামাই ডাবল। মারহাবা কয় না। অন্যবার যা কামাই হজ থেকে আওয়ার পরে কথা কয় না তুই কামাই কি? আপনি পকেটের ভিতরে টিয়া রেখে দিচ্ছেন আর ব্যাংকে বহুত টিয়ার ভিতরে তেল চলে ধরে কাটতে লেছে টিয়া। মক্কা মদিনা যাওয়ানোর মনে নিয়ত নাই। আল্লাহর কসম করে কই, মক্কা এবং মদিনা 2 জায়গার পরিবেশ 2 রকম। আপনি মদিনাতে গেলে আপনার ভিতরে বাংলাদেশের কথা ভুলে যাবেন কেউ যদি কল না দেয় বাংলাদেশ থেকে। বাংলাদেশের কথা আপনি ভুলে যাবেন কেউ যদি বাংলাদেশ থেকে কল না দেয়। এত আরামের জায়গা, শান্তির জায়গা, মুহাব্বতের জায়গা। আল্লাহ কবুল করুক। গজল কিন্তু অনেকটি মন হইতেছে মদিনার কথা কইলে, কিন্তু কইয়া লাভ নাই। যতটুকু আছে ততটুকু শেষ করে বিদায় দিতে হবে তাড়াতাড়ি। আল্লাহ কবুল করুক। কোন আমিন। মুহাব্বতের আওয়াজে কোন আমিন। এই মদিনা এবং মসজিদে কুবার মাঝ বরাবর কার বাড়ি? জোরে কয় না কার বাড়ি? এ মা ফাতেমার বাড়ির ঘরের বাম দিক বরাবর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমার জামাই হযরত মাওলা আলী, ওনার আদালত। আমার দয়াল নবী
রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি খাতুনে জান্নাতের ঘরে গেলাম, এমন টাইমে আমি নবীর দুইটা নাতি, হাদিস শরীফে এদেরকে নবীর সন্তান বইলা পর্যন্ত পরিচয় দিছে। কি বইলা? মানে কাছের আত্মীয় বুঝাইছেন, সন্তান বইলা, ওয়ালদিন বইলা এমন ভাবে পরিচয় দিছে। নবী আমার বলে, আমি নবী ফাতেমার ঘরে প্রবেশ করার সাথে সাথে হাসান আর হুসাইন ঈসা আমি নবীর দুইটা আঙ্গুলের মধ্যে হাতের মধ্যে ধরছে। আমি নবী এদেরকে দেখে বড় মায়া লাগছে। আমি নবীজি এদেরকে আমার দুই হাতে ধইরা হাঁটতে হাঁটতে মদিনার দিকে রওনা করলাম। এমন টাইমে দেখলাম আমার ইমাম হাসান আর হোসেন উপশব্দ ব্যবহার করছে। ওনাদের পায়ের মধ্যে পাথরের একটু আঘাত লাগার কারণে আমি আর দেরি করলাম না, হযরত ইমাম হাসান আর হোসেন দুই ভাইকে আমি আমার একজনকে আমার ডান কাঁধ মুবারক উঠাইছি। দেখেন আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, রহমতের নবীর উপরে যেই কাঁধের মধ্যে রহমতের নবীর উপরে যেই নাতি উঠছে, তার মানে বোঝা যায় এটার ভিতর রহমত। কোরআন শরীফের উপরে আপনি দুনিয়ার কোনো সাধারণ বই রাখেননি, আপনি কথা মনে বোঝেন না। কোরআন শরীফের উপরে দুনিয়ার সাধারণ বই রাখেন? কেন রাখেন না? সম্মান। এটা এমন কিতাব লড়াই বেশি, এটাতে কোনো সন্দেহ নাই। এর জন্য অন্য কিতাবের সন্দেহ আছে। সব কিতাবের খতম দিয়ে সূচিপত্রে লেখা, অনুবাদক লেখে। আমি এই কিতাব আমার নিজের মন গড়া মোতাবেক লিখেছি, এটার মধ্যে কোনো ভুল থাকলে পরবর্তী সংস্করণে ঠিক করে দেওয়া হবে, আপনারা আমাকে জানাই দিবেন। লেখে না? কোরআনে কোনো জায়গায় এটা আছে? কোনটা কোরআনে লেখা? জালিকাল কিতাব, এটা ওই কিতাব লা রাইবা ফি, এটাতে কোনো সন্দেহ। তো এই কোরআনের উপর অন্য কোনো কিতাব? আচ্ছা, রহমতের নবী, নবীর কান্দে সাধারণ কোনো মানুষ উঠব? নবীর কান্দে কোনো সাধারণ মানুষ উঠব? নবীর কাঁধে উঠছে ইমাম হাসান, নবীর কাঁধে উঠছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী নিয়ে সামনে হাঁটতেছে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, হাসান হোসেনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একটা সাওয়ারির উপরে উঠছে। আমার নবী গাঁটটা ফিরে ডাক দিয়ে কয়, সাহাবী হাসান হোসাইনের ভাগ্য ভালো না, সাওয়ারি দামি না। সাওয়ারি যেমন দামি, সাওয়ারির উপরে যে সাওয়ার আছে ওই সাওয়ারও দামি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার দয়াল নবী ওনাদেরকে নিয়ে মসজিদ নববীতে প্রবেশ করলেন। নবী আমার ইমাম হাসানকে নবীর ডান রান মুবারকের উপর বসাইছে, আরেকজন ইমাম হুসাইনকে বাম রান মুবারকের উপর বসাইছে। বসায়া আমার নবী প্রত্যেক দিনের নেই এদের সাথে খেলাধুলা করতেছে। এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা বলে, আমার মনে খুব মায়া লাগছে আমার ইমাম হাসান হোসেনকে দেখার জন্য। আমি রওনা করলাম মসজিদ নববীতে। আমি দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী হযরত ইমাম হাসানের গলা মুবারকের মধ্যে সুমা দেয়। অন্যদিন আমার নবীজি এমন ভাবে সুমা দিতেন না। আমার নবীজি ইমাম হাসানকে, ইমাম হোসেনকে গলা মুবারকে চুমা দেয়, ইমাম হাসানকে ওনার ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয়। আমি ডাক দিয়ে কইলাম, ইয়া রাসূলুল্লাহ, বাবা জান, ও আমার আব্বা, আপনার কাছে ফরিয়াদ, আপনি নবী তো আল্লাহ তাআলার আদেশ ছাড়া কোনো কাজ করেন না। আপনি অন্যদিন আমার ইমাম হাসান হোসাইনকে কপালে চুমা দেন, নবী গো বুকের মধ্যে চুমা দেন। আজকাদি দেখতেছি আপনি আমার ইমাম হাসানের ঠোঁটে চুমা দেন, আজকাদি দেখতেছি আপনি ইমাম হোসাইনের গলা মুবারকে চুমা দেন। আমার নবীজি চোখ মুবারকের পানিগুলা চাইরা দিছে, ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার উম্মত দাবিদার এমন কিছু মানুষ থাকবে, তারা নামে উম্মত কামে কোন উম্মত না। এরা আমার ইমাম হাসান রে ওই কুফা নগরীতে শরবতের সাথে তারা বিষ পান করে দিব। আমার ইমাম হাসানের ঠোঁটের মধ্যে বিষ লাগবো, পেটের মধ্যে বিষ যাইব, কিন্তু আমার ইমাম হাসান যেন বিষক্রিয়ায় মারা না যায়, শহীদ না হইয়া যায়। এই জন্য আমি দয়াল নবী ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দেই। এক এক কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে 6 বার বিষ পান করাইছে। 6 বার বিষ পান করানোর পরে ইমাম হাসান ইন্তেকাল করে না। সবাই দিগা, ইমাম হাসান গো, আপনি কেন বিষ পান করার পরেও মরেন না, কেন শাহাদাত বরণ করেন না? ডাক দিয়া কয়, এই করে ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবীজি চুমা খাইছে, এই ঠোঁটের মধ্যে যদি বিষ লাগে বিষটাও মধু হয়ে যায়। এই জন্য আমার ঠোঁট দিয়া বিষ লাগলে বিষে আমি মরি না। ইমাম হাসান রে 7ম বার যখন বিষ পান করায়, 7 বারের সময় বিষের সাথে পাথরের গুঁড়া বাইটা বাইটা দিয়া দিছে। ইমাম হাসানের মুখ দিয়া বিষের সারা বানটা পান করার পরে ইমাম হাসানের বুকের মধ্যে যখন যন্ত্রণা হয়, উনি নানা কই একটা
চিল্লানি মাইরা মাটির মধ্যে মরুভূমিতে পড়ে গেছে। ইমাম হুসাইন দৌড়ে এসে ডাক দিয়া কয়, ভাই কে আপনার বিষ পান করাইলো, কে আপনার জহর খাওয়াইলো, একবার তার পরিচয় বলেন, আমি আমার তরবারি দিয়া তার গর্দানটা ফেলে দিব। ইমাম হাসান কয়, ভাই যান, আপনি যদি তার পরিচয় জানেন, যদি তার গর্দান আলাদা করে দেন, আখিরি জামানায় আমার নানার উম্মতেরা থাকবে, আমার নানার উম্মতেরা ইমানটা কার কাছে পরীক্ষা দিব, আমার নানার উম্মতের পরীক্ষার জন্য তারা দুনিয়াতে থাকবে। ইমাম হোসেন বারবার বলে, একবার বলেন না তার পরিচয়, তার গর্দান আলাদা করে দেই, বারবার বলে, একবার ইমাম হাসান তাদের পরিচয় দেয় না। ইমাম হুসাইন যখন বারবার বলে, কে আপনার বিষ খাওয়াইছে, একবার আমার বলেন, এই কথাটা একজন আশেক সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর, নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, হে আর দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হায় রে, ইমাম হাসানের যখন শাহাদাত হয়ে গেছে, এর পরবর্তী সময়ে ইমাম হুসাইনের শাহাদাতের কথা আমার নবী বলে, এই খাতুনে জান্নাত ফাতেমা, একদিন আমি নবীও দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমাও থাকবা না, আমার আলীও থাকবে না, আমার ইমাম হাসানও থাকবে না। ফাতেমা রে, ও ফাতেমা, আমার ইমাম হুসাইন রে কারবালার ময়দানে শাহাদাত করে দেওয়া হবে। আমার দয়াল নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ওনার গর্দান মুবারকটারে নিয়া একটা খ্রিস্টান পাদ্রীর ঘরের মধ্যে রাখছে। বড় লম্বা ঘটনা, শর্টকাট শেষ করতেছি। ঘরের মধ্যে রাখার পরে ওই খ্রিস্টান পাদ্রী বলে, আমি আমার স্ত্রীর নিয়ে আমার বিছানার মধ্যে ঘুমাইছি, গভীর রাত, আগে কোনো লাইট ছিল না, বাতি ছিল না, আমি হঠাৎ করে দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি উঠছি রে, আমি তাকে দেখলাম আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক, কল্লা মুবারকটার উপরে 4টা সাদা রঙের পাখি এইভাবে ঘুরতেছে। আর ওই সাদা রঙের পাখির শরীরের নূরের আলোতে আমার পুরাটা ঘর আলোকিত হয়ে গেছে। বর্ণনাকারী বলতেছে, ওই 4টা পাখি আর কেউ না, পাখির সুরতে আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবী খাতুনে জান্নাত হযরত মাওলা আলী ও ইমাম হাসানকে পাঠাইছে। আমি তাকে দেখলাম ইমাম হুসাইনে পাকের ঠোঁট মুবারকটা নড়তেছে। আমি প্রশ্ন করলাম, ও বিবি জান, আর দেরি কইরো না, নবীর নাতি ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের সাথে ঠোঁটটা মিলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান। শেষ কিন্তু একটু মুহাব্বতে শেষ, এই গজলটা গায়ে শেষ। মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার
হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো জোরে পড়েন না ইমাম হোসেন শহীদ হলো ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে দয়াল নবী করল দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান ইমাম হোসেন শহীদ হলো দান বলেন ইমাম হোসেন শহীদ হলো লাল রঙের মাটি পোশাক হতে মাটি নিল হাতে এই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে শিমর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত বিলীন হবে কারবালার সাথে হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার দান বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলী বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলী জান ইমাম হোসেন শহীদ হলো নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ মারহাবা পড় না আবু যর গিফারি নবীজির কত কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারি নবীর এক সাহাবীর সাথে রাগ কইরা মদিনা থেকে বের হয়ে গেছে আবু যর গিফারি যে এলাকায় গেছে আবু যর গিফারির অনুসারীরা ওনার সাথে যায় একটা পাহাড়ের ভিতরে ছোট ছোট ঘর বানায় আবু যর গিফারির সাথে ছিল এটা মদিনা থেকে বদর যাওয়ার পথে হাতের ডান পাশে পড়ে বীরে শেফা এবং বীরে রাওহা এই দুইটা বীরের পাশে মাখাবা কন্যা মিয়া আবু যর গিফারি ছোট ছোট ঘর আমি নিজে সেই ঘরগুলো জিয়ারত করে আসছি কত জায়গায় গেছি মদিনায় যাওয়ার পর কত জায়গায় গেছি মক্কায় যাওয়ার পর বীরে শেফার বীরে রাওহার নাম যে বলছে আমার ঘরে এই বীরে শেফা বীরে রাওহা বীরে গাছ এই তিনটা বীরের পানি আছে ও বীরে জমজম এই চার বীরের পানি আছে আমার ঘরে বীরে শেফা যেটা নবীজি সাহাবায়ে কেরাম বদর যুদ্ধ করে আসার সময় অসুস্থ হয়ে গেছে বীরে শেফার পানি কূপ থেকে উঠতেছে কিন্তু এই কূপের পানি কড়া নবীজি থুতু মোবারক দিছে এই পানি মিষ্টি হয়ে গেছে সাহাবায়ে কেরাম পান করছে সাহাবায়ে কেরামের রোগ ভালো হয়ে গেছে এই রোগ ভালো হওয়ার কারণে পানির কূপের নাম দিছে বীরে শেফা মারহাবা কন্যা মিয়া বীরে রাওহা একটা কূপ সাহাবায়ে কেরাম পানি পিপাসার্ত কিন্তু কড়া পানি নবীর কাছে দেয়া বলছি ইয়া রাসূলুল্লাহ পানির কণা খাইতে পারি না আল্লাহর হাবিব থুতু মোবারক মারছেন পানি উঠে গেছে উপরের দিকে পানি পান করছে দেখে পানি মিষ্টি মারহাবা বীরে গাছ মদিনা শরীফের পাশে অবস্থিত বীরে গাছ যে পানি দিয়ে আল্লাহ রাসূলের ইন্তেকালের পর রাসূলের পাককে গোসল দেওয়া হয়েছে রাসূল এই পানিতে গোসল করছেন আর নিজে ওযু করছেন মারহাবা কন্যা এই বীরে গাছের পানি আমার ঘরে রাখছি আমি বীরে জমজমের পানি আমার ঘরে রাখছি যে পানি হযরতে মা হাওয়া হাফেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি কইরা সাফা মারোয়া পাহাড়ে পরবর্তীতে সেই পানি উনি পান করছেন এবং আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দান করছেন আপনি চিন্তা করে দেখছেন এত নিয়ামত মক্কা মদিনায় আমি এই জন্য আপনাদের কাছে বারবার বলি উদ্ধৃত করছি আপনাদের অন্তরটাকে মক্কা মদিনার প্রতি সাব্যস্ত করাচ্ছি মক্কা মদিনার প্রতি বেশি মহব্বত লাগাচ্ছি আপনি টাকাটা জমান মক্কা মদিনা যান যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ কন্যা মিয়া আর আপনি যদি যাইতেন না পারেন মনে রাখবেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত আমলের চেয়ে উত্তম আপনি যাইতে না পারে যদি মরে যান আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব যাইতে না পারে তো যাওয়ার সওয়াব পাবেন তো একটু মহব্বতে পড়েন না নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ
জীবনে দিবে ইমানে মিলবে সুন্নিদের সাথে জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণ করো নবীজির বয়ান সুন্নি জনতা গ্রহণ করো ফারুকের আহ্বান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান কারবালার ময়দানে দল হয়েছে দুইটা কয়টা হুসাইনি কথা কন হুসাইনি ইয়াজিদি দেখবেন ওহাবিরা বাতিল ফেরকারা মাহফিল করে না ওহাবি বাতিল ফেরকাদের মাহফিলে দেখবেন বদরের যুদ্ধের ওয়াজ আছে খন্দকের যুদ্ধের ওয়াজ আছে হুনাইনের যুদ্ধের ওয়াজ আছে উহুদের যুদ্ধের ওয়াজ আছে সব যুদ্ধের ওয়াজ আছে কিন্তু কারবালার যুদ্ধের ওয়াজ নেই কারণ সোনা বন্ধু কারবালার ওয়াজ করতে গেলে দেখবো তার গোমর ফাঁস দেখবো এই কারবালার ওয়াজ করতে যায় দেখবো ইয়াজিদ পন্থী কারণ ইয়াজিদ পন্থী হওয়ার কারণে কারবালার ওয়াজ আর এটা করে না কারবালার মাহফিল করলে সুন্নিদেরকে যারা বেদাতি বলে কারবালার মাহফিল করলে মিলাদুন নবীর মাহফিল করলে সুন্নিদেরকে যারা ভণ্ড বলে এরাই 100% ভণ্ড এরাই ভণ্ড কথা বলেন ঠিক কিনা মনে রাখতে হবে কারবালার মাহফিল করে তারা নবীর প্রেমিক যারা মিলাদুন নবীর মাহফিল করে তারা নবীর আশিক যারা কারবালার ওয়াজ করে তারা নবীর প্রেমিক যারা ইমাম হুসাইনের শাহ হুসাইন ইয়া হুসাইন জিকির করে তারা আহলে বায়াতের প্রেমিক যারা এবার বলেন আমরা হুসাইন পাকের প্রেমিক এই বিশ্বাস অন্তরে আছে না নাই এই বিশ্বাস নিয়ে কবরে গেলে জান্নাত না জাহান্নাম যারা হুসাইনের জিকির করে মাওলা আলীর জিকির করে এরা কি জান্নাতি না জাহান্নামী যারা করে না এরা বাতিল কথা কয় না কা যারা করে না এরা কি আর এগুলা করলে যারা কয় এডিয়া তো কিছু করানোর দরকার কি মনে করবেন এরার ভিতরে কি আছে কথা কয় না কি আছে আল্লাহ এডি থেকে আমরা হেফাজত করুক ডাব্লিউ মার্কা ওয়াহাবি আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক আসেন আমরা নবীরে দাঁড়িয়ে সালাম দেই ইয়া নবী করবেন এর ভিতরে এই গজলটাকে শেষ আমার জাকির ডাক্তার জাকির ভাই উনি বলছে এটা গাইতে আপনারা যারা গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন পেছন দিয়ে সিরিয়াল করে সোজা হয়ে দাঁড়ান তাহলে দাঁড়াইলে তারা তাবারুকটা দিতে সুবিধা হবে যেহেতু রাত্র গভীর হয়ে গেছে আমি শেষ আবদারের এই গজলটা গাইয়া আমি মুনাজাত দিয়ে দেবো এর আগে আপনারা একটু কষ্ট করে কাতারে চলে যান গেটে কেউ দাঁড়ায় থাকেন না আপনারা যারা কালা পাঞ্জাবি ওলা মাহফিল কমিটি আছেন আপনারা একটু কষ্ট করে আর দিয়ে দেন না পিছনের দিকে যাইতে দেন মোহাব্বতে পড়ে না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস লাস্টি নিয়ে গরমে জলে গোসলের পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে কন্যা বিছানাটা সাজাই রে পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ কন্যা নাতে রাসূল ও বৈরাতি গণ দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস
কান্দিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে। আমার রক্তের বাঁধনা তার স্বজন শোনো দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন। আমার রক্তের বাঁধনা তার স্বজন শোনো দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্দিস না কেউ কান্দিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে। রাশেদ চাটগামীর ওসিয়ত সবারই প্রতি, সুন্নি আলেম দিয়ে কইর লাশের ইমামতি, কন্যা সুন্নি আলেম দিয়ে কইর লাশের ইমামতি। সুন্নি আলেম দিয়ে লাশের ইমামতি করতে গেছে ওয়াহাবি বাতিল ফেরকা, যদি আমার নবীর নূর মানে না, হাজির ও নাজিরের ইলম আমার নবীর কাছে আছে এটা মানে না, গায়েবের খবর আমার নবী দেনেওয়ালা, এই ইলম এই ঈমান রাখে না, এদেরকে দিয়ে জানাজা দিয়েন না। আর যদি জানাজা দেন, জানাজা পরিপূর্ণ হইব কিনা এটাতে সন্দেহ থাকবে, কারণ ইমাম আমার নবীদের ব্যাপারে ঈমান রাখে না, জানাজার উপরে দোয়া করে না, তো ইমাম নামাজ পড়লে নামাজ হবে কই থেকে, কথা কয় না ঠিক কি না? এজন্য কয় আমরা সবাই ওসিয়তে করি এই জনপতি, সুন্নি আলেম দিয়ে কইর লাশের ইমামতি, বলেন সুন্নি আলেম মতি, তাশরিফ আনবেন নূরে নবীজি, মিলাদ কি আমি ছাড়িস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। সবাই একবার জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ুন। আউযুবিল্লাহি মিনাশ আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, পড়েন আমিন। আজকের মাহফিলে যিনি সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডিয়াম মেম্বার আলহাজ শাহ মোহাম্মদ ইউনুস গাফফারি বকশী হুজুর, হুজুর ওষুধ খায় নাই, যাওয়ার সময় বইলা গেছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে শিফা আজলা কামেলা নসিব করে পড়ি আমিন। এখানে আপনারা অনেকে আছেন, বিশেষ করে আপনাদের খতিব সাহেব হুজুর হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ কাউসার আলম ফারুকি সাহেব হুজুর আসেন, বয়ান করছেন মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব, বয়ান করেছেন উস্তাদুল উলামা মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরি সাহেব সহ প্রখ্যাত উলামায়ে কেরাম, বিশেষ করে হুফাজে কোরআনরা কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের হাজিরি, প্রত্যেকের বয়ান শ্রবণ করা এবং সব কবুল করে পড়েন আমিন। হুজুর যেহেতু আসেন একটু দোয়া করে দিবেন, খাস করে আপনি দোয়া করলে আমি আমিন আমিন করতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন কর। আপনারা কথা বলেন না, আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে যাই। আপনারা অনেকের পোলাপান কিন্তু আমার এই যে নূরপুরের মাদ্রাসায় পড়ে, আবারও দাওয়াত দিচ্ছে যে আমাদের শাহপাড়া ঢুকতে যে আমাদের 3 তলা বিল্ডিং, আমাদের তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, আপনারা আপনাদের পোলাপান নাতি নাত করে আর যদি দিতে চান লয়ে যাবেন আমার মাদ্রাসায়। আর মেয়েদেরকে যদি মহিলা মাদ্রাসায় পড়াইতে চান, আমার আরেকটা মহিলা মাদ্রাসা, যেটাই যে সুজানগর মসজিদের পাশে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, আপনারা সেখানে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার প্রতি দাওয়াত করলাম। এই যে নূরপুর শাহপাড়া রোডের মাথার মাদ্রাসা এবং সুজানগরের মহিলা মাদ্রাসা এবং সুন্নি মাদ্রাসায় পড়াইবেন। আপনি যদি সুন্নি মাদ্রাসায় আপনার বাচ্চারে পড়ান, আপনি মরার পরে দোয়া করব। সুন্নি মাদ্রাসায় আপনার ছেলে মেয়ে নাতি নাত করে পড়াইলে এরা আপনি মরার পরে কোরআন শরীফ পড়ব, দোয়া করবা। আর যদি ওহাবি মাদ্রাসায় পড়ান করবো বেদাত। কথা কি ঠিক আছে? আল্লাহ আমাদেরকে এগুলো শোনার বোঝার তৌফিক দিক। কিছু কইবেন? আপনি কিছু বলবেন?
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत मेरा रसूल जाने जहां अहमदो हामिद मुहम्मद करबला मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ মায়ের নজর করে তাকে দেখেন তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হযরতপাড়া গাউসিয়া ঈদগাহ ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব ফোরামের আয়োজনে পবিত্র আশুরা উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে উলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছি আল্লাহ আমার মা বোনদের হাত আমার ভাই বাবাদের হাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও দয়াল ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ যে বাবা নিজের দেহরে দেহ মনে করছে না সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবরটারে তুমি নাজাতের ফয়সালা কইরা দাও মাবুদ আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যেই মা গভীর রজনীতে সন্তানের আশা কইরা ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা অপেক্ষা করছে কার জানি এমন মা অন্ধকার কবরের আল্লাহ আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আরে এমন দরদি হবে কেউ হবে না আমরার মা মা গো মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের চাপ সুদ হবে না রে মন পাপুষ বানাইলে এমন দরদি হবে কেউ হবে না আমরার মা মা গো আল্লাহ জানি না কে জানি মারে হারে হাত বাড়াইছে বিশেষ করে আমার আরিফ তার বয়স বড় কম তার মা কিছুদিন আগে ইন্তেকাল করছে আল্লাহ আরিফের আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো আমার একটা ভক্ত ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুরের আজকে তার মা মারা গেছে ফোন করে কান্নাকাটি করতেছে আল্লাহ যে পোলাপানগুলার মা নাই ঘরের মধ্যে যাইয়া সবার মুখ দেখে কিন্তু মার মুখ দেখে না এমন মা যাদের অন্ধকার কবরের আল্লাহ আমার কবর নাজাতের ফয়সালা কইরা দাও আল্লাহ অনেক মানুষই তো দোয়া চায় বিশেষ করে দোয়া চাইছে আমার রজ্জব ভাই ওনার আব্বা আম্মার জন্য রজ্জব ভাইয়ের বাবার তুমি কবুল ও মঞ্জুর করো ফেরদৌসী তার মার জন্য দোয়া চাইছে ফেরদৌসীর আম্মারে তুমি মাফ করে দাও আইরিন তার বাবার জন্য দোয়া চাইছে আইরিনের আব্বা জানলে তুমি কবুল ও মঞ্জুর করো বিশেষ করে আমাদের আলামিন দুনিয়ার জমিনে থেকে একটা ভুল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আলামিনের পক্ষ থেকে আমরা মাফ চাই গো আজকে তার জন্য দোয়া চাই আল্লাহ আলামিনের ভুলগুলো মাফ করে তুমি তার জান্নাত নসিব করো আল্লাহ বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুব ফোরামের যতগুলা যুবক এলাকার যত মানুষ মাহফিলের টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও ও দয়াল ওলামায়ে কেরাম যা বয়ান করেছে প্রত্যেকের বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান করো মাবুদ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ কর্মে চাকরিতে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও অনেক
প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমার দৌলতপুর জামে মসজিদের একজন মুসল্লি ফরিদ সাহেব ইন্তেকাল করছে, ওনার জন্য দোয়া চায়, আমার ফরিদ সাহেবরে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে কুমিল্লা হোমনা বিটি কালমিনার আমার একজন ভক্ত শেফালি, উনি দোয়া চাইছে ওনার সন্তানটা মাজলুম মানুষ, আল্লাহ তারে আপনি শেফায়ে আজলা কামেলা নসিব করে আলেম দ্বীন হিসেবে কবুল করেন। অনেক মানুষই তো দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের নামও জানা, আল্লাহ জানা অজানা প্রত্যেকের খাপ দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আমাদের গোপন রোগ থেকে আমাদেরকে সেবা দান করো, বিপদ থেকে উদ্ধার কইরা এই মাহফিল চতুর্থতম মাহফিল আমার যুবক ভাইরা যেন মিলেমিশে প্রতি বছর এই মাহফিল খরচ মাহফিলটা আয়োজন করতে পারে সে তৌফিক দান করে। আল্লাহ যারা যারা মাহফিলে দান করেছে তাদের সম্পদে তারা কি দান করো, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, তাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি নসিব করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। আমাদের প্রত্যেকটা দোয়া তুমি আমার হাবিবে কিবরিয়ার উসিলায় কবুল করো। ওরে যার নাম রেখেছো তুমি মুহাম্মদের রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখির জবানে মধুর কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।